তো নেক্সট হচ্ছে দেখো আমরা ঘর্ষণ বলের ডিটেইলস আলোচনা করব। ঘর্ষণ বল চিনলাম, বুঝলাম। এখন আসি যে বিভিন্ন সিচুয়েশনে ঘর্ষণ বল, আনুভূমিক তলে ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব, উলম্ব তলে, যুক্ত বস্তুর ক্ষেত্রে, আনত তলে। তো এখন আমরা বিভিন্ন কেসে ফ্রিকশন ফোর্সগুলো অ্যানালাইসিস করব, দেন হচ্ছে এগুলা নিয়ে বিশ্লেষণ করব। তো এখন দেখো এই সিনারিওতে ফ্রিকশন ফোর্স কিভাবে আছে আমরা ত্বরণ বের করব বস্তুর। তাহলে দেখো এই সিনারিওতে ফ্রিকশন ফোর্স, দেখো বস্তুর বাহ্যিক বল ডান দিকে কাজ করতেছে, ফ্রিকশন ফোর্স তল বরাবর বাম দিকে কাজ করে। তাহলে লব্ধি বল এফ নেট হবে কি, এফ নেট হবে এফ মাইনাস স্মল এফ ফ্রিকশন ফোর্স ডিভাইডেড, আমরা এটা পরে বাইর করি, এ নেট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ। তাহলে এ নেট হবে এফ মাইনাস স্মল এফ ডিভাইডেড বাই এম। ওকে, তাহলে নেক্সট দেখো, ধরো এই সিনারিওতে F1 ইজ গ্রেটার দেন F2, তাহলে F1 হচ্ছে বড়। তাহলে F1 যদি বড় হয়, F1 বড়, আমি একটা উদাহরণ নেই, উদাহরণ না, F1 হচ্ছে বড়, F2 এদিকে, তার মানে লব্ধি বল কাজ করতেছে এই ডিরেকশনে, তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে এই ডিরেকশনে, এই ডিরেকশন হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে আমরা লিখতে পারি এফ নেট, এই যে এইটা আগে আমরা লিখি F1 মাইনাস, আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, F1 যেহেতু বড় তাহলে F1 মাইনাস F2 প্লাস না মাইনাস F। তাহলে এখান থেকে দেখো যে বড় মাইনাস F1, আর এইটারে আমরা এইভাবে লিখতে পারি। এই সিনারিওতে এ নেট হবে F1 মাইনাস F2 প্লাস F, এদিকে 2টা ভুলে আসছে, প্লাস F ডিভাইডেড বাই M। ওকে, এরপরে নেক্সট দেখো ঘর্ষণ বলের মান বের করতে বলছে। এখানে স্থিতি ঘর্ষণ দেওয়া আছে, গুণাঙ্ক দেওয়া আছে। ঘর্ষণ বলের মান নির্ণয় করতে হবে 5 কেজি ভরের বস্তুর ত্বরণ কত। আচ্ছা, এখন দেখো ঘর্ষণ বলের মান আমরা ঠিকই বের করব, বাট ঘর্ষণ বল ত্বরণ কখন থাকবে, ত্বরণ কখন থাকবে এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। প্রযুক্ত বল F এক্সটার্নাল যদি মানে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং কেস থেকে বেশি হয়, এটার ম্যাক্সিমাম থেকে বেশি হয়, তখন শুধুমাত্র আমার ত্বরণ থাকবে, আর কখনোই ত্বরণ থাকবে না। তাহলে এখন আসো ঘর্ষণ বলের মান কত, F is equal to mu into R, আর এই সিনারিওতে mu s, তাহলে mu s into R, R এর জায়গায় কি হবে mg, তাহলে 2/10 into 5 into কি 5 into 10, তাহলে এটা দিয়ে এটারে কাটলে 10 থাকতেছে, 10 নিউটন। তাহলে ফ্রিকশন ফোর্স হচ্ছে 10 নিউটন। এবার আসো বি এর ক্ষেত্রে দেখো কি বলছে, যে বাহ্যিক বল F এক্সটার্নাল 6 নিউটন, কিন্তু F অফ x এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আসতেছে 10 নিউটন। তাহলে আমার কিন্তু ভুল হয়েছে, ভুল হয়েছে, ম্যাক্সিমামটা বের করছি আমরা, এটা ম্যাক্সিমাম, এইটা ম্যাক্সিমাম। আমার এভাবে টাকা কাটাটা ঠিক হয় নাই, তার মানে এটি ম্যাক্সিমাম, কিন্তু কার্যকরী ঘর্ষণ বল নয়।
তাহলে তাহলে দেখো তাইলে ম্যাক্সিমামটা বাহ্যিক বল থেকে কম, মানে বেশি। তাহলে এখানে ফ্রিকশন ফোর্স, তাহলে একের অ্যান্সার হবে ফ্রিকশন ফোর্স 6 নিউটন। বুঝতে পারছো? ফ্রিকশন ফোর্স 6 নিউটন। বি এর অ্যান্সার, যেহেতু এই জিনিসটা মেনে গেছে, মানে এটা মানে নাই, দ্যাটস ওয়াই বি হবে কি ত্বরণ শূন্য। এটা কিন্তু খুবই ট্রিকি একটা ম্যাথ ছিল, ওকে। তাহলে এই ধরনের জিনিস দেখবো যে অনেকেই ভুল করে বসবে, কনসেপচুয়ালি জিনিসগুলো বুঝতে হবে। নেক্সট, একই জিনিস গতীয় ঘর্ষণ দিয়ে দিছে, এবার ঘর্ষণ বলের মান 5 কেজি ভরের বস্তুর ত্বরণ কত। আচ্ছা, এইখানে এই জিনিসটা আদৌ কি করা সম্ভব? ঘর্ষণ বলের মান, আমরা ঘর্ষণ বলের মান বের করব। তাহলে দেখো যে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। আমরা আরেকটা কথা বলি নাই, যেই কথাটা বলা প্রয়োজন ছিল, ঘর্ষণ মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে মিউ কে থেকে মিউ এস সবসময় বেশি হবে। এমনকি আমরা যদি গ্রাফ ড্র করি, তাহলে ঘর্ষণ বলের সাথে যে বাহ্যিক বলের, এটা হচ্ছে ফ্রিকশন, বাহ্যিক বলের মানে ঘর্ষণ বলের সাথে যে বাহ্যিক বলের পরিবর্তন, মানে প্রয়োগকৃত বলের সাথে সাপেক্ষে যে বাহ্যিক বলটা বাড়ে, সেটা কিন্তু এভাবে সম্পর্কিত, ওকে। তাইলে এইটা হচ্ছে এফ এস ম্যাক্সিমাম, ওকে। এটা কিন্তু এফ এস ম্যাক্সিমাম, তার মানে এই জিনিসটা কার সাথে সম্পর্কিত? এই কোন সিচুয়েশনে? স্ট্যাটিক বা স্থিরাবস্থায়। কিন্তু যখন গতিশীল হয়ে যাবে তখন সেটা আর ওই সিচুয়েশনে সেটা কনস্ট্যান্টই থাকে। আর এতটুকু অংশ কি? এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এইটা হলো আমার এফ কে, ওকে। আর এটা হচ্ছে বাহ্যিক বল। আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছি আমরা, ওকে। তো আমরা এখানে বের করি যে মিউ কে 2/10 ইন্টু আর কত? আর হইল আমার আর 5 ইন্টু 10, তাহলে 10 ক্যান্সেল আউট, 10 নিউটন, ওকে ফাইন। আমার গতীয় ঘর্ষণ কত আসছে? 10 নিউটন। এবার বি বলতেছি কি 5 কেজি ভরের ত্বরণ কত। এবার একটু এদিকে দেখো, আমার এফ এক্সটার্নাল কত? এফ এক্সটার্নাল 10, ফ্রিকশন 10 নিউটন। একটু আমরা এই সিচুয়েশনটা একটু দেখি। দেখো, প্রযুক্ত বল 80, ঘর্ষণ বল 80, সে গতীয় ঘর্ষণ সিচুয়েশনে আছে, সমবেগে গতিশীল, স্ট্রেট ফরওয়ার্ড হিসাব। সে সমবেগে গতিশীল, দ্যাটস ওয়াই তার ত্বরণ শূন্য হবে। ত্বরণ শূন্য কিন্তু সমবেগে গতিশীল, এমসিকিউতে আসতে পারে। এই সিনারিওতে নিচের কোনটি সত্য? সমবেগে গতিশীল, ত্বরণ শূন্য, ওকে। সো নেক্সট কোয়েশ্চন আমরা দেখব। এবার দেখো দুইটাই আছে, এই দুইটা থাকলে কখন কোনটা ইউজ করব, এটা নিয়ে একদম শুরুতে বলছিলাম। তো দেখো যে ঘর্ষণ বলের মান বের করতে বলছে, দুইটা ঘর্ষণ বলের মান আমি বের করব, আর 5 কেজি ভরের বস্তুর ত্বরণ।
আসো। তো এফ কে আমি আগে বের করি। এফ কে হচ্ছে, আমরা এক কাজ করি, এভাবে না, জিনিসটা আমরা একটু বুঝি। এফ এক্সটার্নাল কত দেওয়া আছে, 20 নিউটন। এরপরে তুমি বের করবা এফ কে, মিউ কে ইন্টু আর। তাহলে মিউ কে 4/10 ইন্টু 5 ইন্টু 10, তাহলে কত আসে, 20 নিউটন। এরপরে তুমি আসো যে স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমামটা বের করবা। স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম, তাহলে মিউ এস ইন্টু আর, তাহলে মিউ এস 6/10 ইন্টু 5 ইন্টু 10, তাহলে এখানে কত, 30 নিউটন। একদম সিম্পল হিসাব। এখন দেখো ডিসিশন নেব আমরা কিভাবে। ডিসিশন নিব সব সময় এফ এক্সটার্নালের সাথে এফ এস এর ম্যাক্সিমামের তুলনা করে। আমরা কিন্তু এখনো কোশ্চেনের অ্যান্সার বের করি নাই, তাহলে দেখো এই সিচুয়েশনে ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা বাহ্যিক বল থেকে বড়, তাহলে বস্তু স্থির নাকি গতিশীল, নাকি সমবেগে গতিশীল, নাকি ত্বরণে গতিশীল? সোজা কথা, বস্তু স্থির। বস্তু স্থির হলে তার ত্বরণ শূন্য। তাইলে এবার বলেন তো ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল F is equal to 20 নিউটন। কার্যকর ঘর্ষণ বল, এটা আমি এখানে লিখি, কার্যকর ঘর্ষণ বল। দেখছো এখানে কিন্তু কাহিনী করছে। এন্ড কার্যকর ঘর্ষণ বলটা কি? স্থিতি ঘর্ষণ, নট ম্যাক্সিমাম। এই বুঝতে হবে কিন্তু একটা জিনিস এখানে, এটা কিন্তু ম্যাক্সিমাম না, লিমিটিং কেস না, এটা নরমাল স্থিতি ঘর্ষণ। এটা থেকে বেশি হইতে পারে। বেশি কত? বেশি হচ্ছে 30 নিউটন হইতে পারে। তার মানে এখানে কার্যকর ঘর্ষণ বল কত? 20 নিউটন। ওকে, আর 5 কেজি ভরের বস্তুর ত্বরণ কত? 0। শেষ। এবার দেখো আমাদের দুই সিনারিওতে, একটা পুশ আর একটা পুল। একটা হচ্ছে ধাক্কা দিচ্ছে আর একটা হচ্ছে টানতেছে। তো আমরা এইটাকে আমি অক্ষর সাথে তুলনা করব, অক্ষ বরাবর। তাহলে এইটা হলো আমার থিটা, এইটা অ্যাঙ্গেলটা হলো থিটা। ওকে, তো এটা হলো এফ এই বরাবর এফ cos থিটা, এই বরাবর এফ sin থিটা। ধরে নেই বস্তু গতিশীল। বস্তু গতিশীল, আমরা কিন্তু জানি না বস্তু গতিশীল হবে কি হবে না। উদাহরণ সহ দেখতে গেলে আমরা জিনিসগুলো দেখতে পারবো। আগে আমরা কনসেপ্টটা আলোচনা করে নিই। তো বস্তু গতিশীল ত্বরণে, তাহলে তার যে ত্বরণ, তাহলে ঘর্ষণ বল হবে কোন দিকে? ঘর্ষণ বল হবে এই যে এই ডিরেকশনে। তাহলে এফ নেট এখানে আসবে। এফ নেট আসবে কি? এফ নেট আসবে এফ cos থিটা। আচ্ছা, এবার একটু বলি, এফ নেট আমরা অলওয়েজ ক্যালকুলেট করব স্থিতি ঘর্ষণের সাথে, মাথায় রাখতে হবে। কিন্তু আমরা এখানে কিছু ডিসিশনে আসি। কখন গতীয় ঘর্ষণ? গতিশীল হবে কি হবে না ডিসিশন নিতে চেক করব যে বাহ্যিক বল ও স্ট্যাটিক ফ্রিকশনের যেই লিমিটিং কেস আছে
তাদের মধ্যে হলে ত্বরণে গতিশীল। তাহলে কত ত্বরণে গতিশীল, কত ত্বরণে গতিশীল, এটা কেমনে বুঝবো? এইটা বুঝতে হইলে আমাকে তাহলে ত্বরণে গতিশীল বুঝতে হইলে এফ নেট ডিভাইডেড বাই এম বের করতে হবে। তাহলে এফ নেটের ক্ষেত্রে এফ বাহ্যিক বল মাইনাস কি করতে হবে? আমাকে এফ বাহ্যিক বল মাইনাস এফ কে করতে হবে। এবার বুঝতে পারতেছো কেন আমাদের দুইটা ফ্রিকশন ফোর্স দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আর যদি কোনো ফ্রিকশনই না থাকে তাহলে আমরা ডিরেক্টলি এখানে নরমাল ফ্রিকশন বসায় ফেলবো। তাহলে এবার বলো এইখানে কোন ফ্রিকশন হবে? এইখানে হবে এফ কে ডিভাইডেড বাই এম, এফ কে ডিভাইডেড বাই এম। ওকে, এবার এখানে আসো, একই জিনিস একই কাহিনী একই সবকিছু। এই জায়গায় হচ্ছে এফ কস থিটা, এই জায়গায় হলো এফ সাইন থিটা। তো এভাবে টানতেছে, তাহলে ঘর্ষণ বল এফ এদিকে। একই সিনারিও, ধরে নেই ত্বরণে গতিশীল, ধরে নেই ত্বরণে গতিশীল। তাহলে ত্বরণে গতিশীল হইলে ওই যে একই জিনিস এফ নেট ইজ ইকুয়াল টু এফ নেট ইজ ইকুয়াল টু কি আসবে? এফ নেট হয়ে যাবে এফ কস থিটা মাইনাস এফ কে বাই এম। এখন এখানে কাহিনী আছে, আমরা কিন্তু খালি ত্বরণ বের করতেছি, আমাদের কিন্তু আর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো এই আর বের করতে না পারলে আমরা ফ্রিকশন ফোর্স বের করতে পারবো না। কিন্তু এখানে দেখো আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা, বুঝতে পারছো? তাইলে এই সিনারিওতে এফ নেট আসতেছে এফ, আর এখানে এফ নেট না, এটা হবে এ নেট মিউ কে ইনটু এম জি প্লাস এফ সাইন থিটা ডিভাইডেড বাই এম। একইভাবে এই জায়গায় আর কি হবে? এই জায়গায় আর হবে, দেখো আর হবে কি এম জি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এ নেট এই জায়গায় এ হবে, এ নেট হয়ে যাবে কি এই জায়গায় হবে এফ কস থিটা মাইনাস মিউ কে ইনটু এম জি মাইনাস এফ সাইন থিটা ডিভাইডেড বাই এম। ওকে, তো এই হচ্ছে আমার ওভারঅল কাহিনী। ধরে নিলাম সে হচ্ছে গতিশীল সিচুয়েশনে আছে, আর যদি গতিশীল না থাকে তাহলে কিন্তু সিনারিও ডিফারেন্ট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যদি সে ইয়েতে থাকে সমবেগে থাকে তাইলে কিন্তু ঘর্ষণ বল অন্য কিছু হবে। তাহলে আমরা সমবেগে গতিশীলতার ক্ষেত্রে ঘর্ষণ বলের ভ্যালু বের করি। তাহলে দুইটা সিনারিও, সমবেগের ক্ষেত্রে ঘর্ষণ বলের গতিশীলতা বের করব। সমবেগের ক্ষেত্রে এখন দেখো এদিকে কি হয়, একই জিনিস এই বরাবর এফ, এই বরাবর
থিটা এফ কস থিটা এফ সাইন থিটা। সমবেগে গতিশীলতা আমাকে বুঝতে হবে। সমবেগে গতিশীলতার ক্ষেত্রে এফ নেট কি হবে? 0। এফ নেট 0, ফাইন, এফ নেট 0। কিন্তু একটা জিনিস এখানে দেখো, সমবেগে কখন গতিশীল হয়? সমবেগে গতিশীল হয় এই যে, সমবেগে গতিশীল হলে তার সবসময় গতীয় ঘর্ষণ থাকবে। তাহলে এবার আমরা একটা ডিসিশনে চলে আসি, সমবেগে গতিশীল হলে সবসময় গতীয় ঘর্ষণ থাকবে। তাহলে বুঝো যে সব সময় গতীয় ঘর্ষণ থাকবে। এটা আমরা অনেকে ভুল করি, অনেকে একদম, এটা একদম কমন ভুল। আচ্ছা, এবার আসো এফ নেট 0। তাহলে এফ নেট যে 0, দ্যাট মিনস এ 0। আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই, আমরা অন্য কিছু বের করতে চাই। তাহলে এফ কস থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ কস থিটা মাইনাস মিউ কে, আচ্ছা তার মানে দাঁড়াচ্ছে যে এফ কস থিটা ইজ ইকুয়াল টু মিউ কে, মানে এফ কে, রাইট? তাহলে এখান থেকে আবার তুমি দেখো যে এখান থেকে আমরা কি বের করতে পারি। হ্যাঁ, তাহলে এফ কস থিটা ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। আর এর জায়গায় কি লিখবো? আর এর জায়গায় mg প্লাস এফ সাইন থিটা, mg প্লাস এফ সাইন থিটা। বুঝতে পারছি? আমার দরকার মূলত এফ, আমি এফটাকে এখান থেকে সামহাও বের করতে যাচ্ছি যে সমবেগে গতিশীলতার ক্ষেত্রে এফ এর ভূমিকা কি। তাইলে দেখো, কনসেপচুয়াল জিনিস করতেছি তো একটু টাইম বেশি লাগবে। তো দেখো, এফ কস থিটা ইজ ইকুয়াল টু মিউ কে mg প্লাস মিউ কে এফ সাইন থিটা। বুঝতে পারছি? তাহলে এইটা এই পাশে চলে আসবে। তাহলে এফ কমন নিলে, এফ যদি আমি কমন নেই, তাহলে কস থিটা মাইনাস মিউ কে সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ কে mg। তাহলে এফ আসতেছে আমার মিউ কে mg ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ কে সাইন থিটা। তাহলে আমরা এফ এর ভ্যালু বের করতে পারলাম। যেই বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তু সমবেগে গতিশীল থাকবে। প্রয়োগ করলে মানে যেই বলে সবসময় সমবেগে থাকবে। এখন এইটার মিনিমাম ভ্যালু কত? মানে এর থেকে বেশি বলে যদি আমি টানি তাহলে তো সে ইয়ে করবে না, সমবেগে থাকবে না। বা এটার আমরা বলতে পারি যে এটার ম্যাক্সিমাম কত। তাহলে এইটা দেখো, আমাকে এটা মিনিমাম হবে নাকি ম্যাক্সিমাম হবে? মিনিমাম নাকি ম্যাক্সিমাম, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। টানার ক্ষেত্রে একই জিনিস। এখানে দেখো, এখন এই সিনারিওতে
আমি সেটা ডিরেক্টলি লিখে ফেলি এখানে, এফ আসবে, এফ এটা ঠেলা, তাহলে এফ টানা ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমার মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে মাইনাস হলে এটা মাইনাস, এখানে প্লাস চলে আসবে, তাহলে মিউ কে এমজি ডিভাইডেড বাই cos থিটা প্লাস মিউ কে sin থিটা। তো এইটার ক্ষেত্রেও ম্যাক্সিমাম নাকি মিনিমাম, এরকম একটা কোয়েশ্চেন হচ্ছে গ্রুপে দিয়েছিলাম, ম্যাক্স অর মিনিমাম কি হবে এই সিনারিওতে। তো কিছুদিন আগে গ্রুপে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম, ঠিক এটাই, যে কত ন্যূনতম বলে একে জানা হলে সে গতিশীল হবে, গতিশীল হওয়ার উপক্রম হবে। তো বেসিক্যালি এমনকি এটা দেখো, এটা টানার ক্ষেত্রে এটা ঠেলা, এইটা ঠেলা, এইটা টানা। এখন এই জিনিসটা এই সিনারিওতেও, এই যে ঠেলার ক্ষেত্রে এই জিনিসটাও মিনিমাম ক্ষেত্রে আমরা মিনিমাম ক্ষেত্রে বের করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে না, মিনিমাম ক্ষেত্রে। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে না, মিনিমাম ক্ষেত্রে। ঠিক এইখানেও কত মিনিমাম ফোর্সে টানা হবে, মিনিমাম সিনারিওটাই হচ্ছে আমরা কনসিডার করব। ওকে, তো মিনিমাম সিনারিও কনসিডার করতে হলে এইটা ম্যাক্সিমাম হইতে হবে, এটা ম্যাক্সিমাম হইতে হবে, এটা ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে দুই সিনারিওতে এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু তুমি বের করো, বের করলে এরপরে হলো এখান থেকে আমরা এইটার মিনিমাম ভ্যালু, এটার মিনিমাম ভ্যালু বের করে ফেলতে পারবো। ওকে, খুব মানে এই টাইপের জিনিস আসতে পারে, এখন পর্যন্ত খুব একটা দেখি নাই এই টাইপের কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে কিনা। আচ্ছা, তো আরেকটা ম্যাথ করি। সো এই ম্যাথটা হচ্ছে লাইক 5 কেজি ভরের একটা বস্তু আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে বল প্রয়োগ করা হইতেছে, এমনকি মিউকে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল প্রতিক্রিয়া বল বের করতে বলছে, ঘর্ষণ বল বের করতে বলছে, ঘর্ষণ বলের মান বের করতে বলছে, তলের প্রতিক্রিয়া বল বের করতে বলছে, এমনকি ত্বরণ বের করতে বলছে। সো এফ কে মিউ কে ইন্টু আর। এখন এইখানে দেখো আর এর আমাদের এফ এর ভ্যালু দেওয়া নাই, তো আমি এটাকে ধরে নিই, এটা হচ্ছে 30 নিউটন। এখন এইখানে আমার কি করতে হবে, তাকে হচ্ছে বল বিশ্লেষণ করতে হবে। এই বরাবর 30 নিউটন, এই হচ্ছে 45 ডিগ্রি, এই বরাবর 30 সাইন 45 ডিগ্রি, এই বরাবর 30 cos 45 ডিগ্রি। ঠিক আছে, এই বরাবর আর এই বরাবর mg। তাহলে বুঝতেই পারতেছো যে মিউ কত, 2/10 ইন্টু আর এর ভ্যালু হবে কত, mg 5 ইন্টু 10 প্লাস 30 ডিভাইডেড বাই √2। ওকে, তাহলে এটারে আমরা কাটাকাটি না করে 10 কাটা গেলে আমি আলাদাভাবে লিখি, 5 ইন্টু 10 প্লাস 2/10 ইন্টু 30/2। এখানে আসতেছে 10 যোগ 3 6/√2। তো √2 দিয়ে যদি করি তাহলে 10 প্লাস উপরে √2 নিচে √2, তার মানে 3√2 একটু 23। এখন আমাকে কিন্তু চেক করতে হবে বাহ্যিক বল কত, বাহ্যিক বল কত, মানে x অক্ষ বরাবর
বলের যেই উপাংশ আছে সেটা কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে বাহ্যিক বলের x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 30 cos 45 ডিগ্রি, সেটা আসতেছে 30/√2। 30/√2 কত আসবে? 30 এখানে 2 √2 মানে 10√2 না 30√2/2 15√2। তাহলে 15√2 মানে হলো এটা আসতেছে 21.15। তাহলে দেখো এখানে মূল আইডিয়াটা হলো এই যে ফ্রিকশন ফোর্স থেকে বাহ্যিক বলের x উপাংশ বেশি, ঠিক আছে? তাহলে বাহ্যিক বলের x উপাংশ যদি বেশি হয় ফ্রিকশন ফোর্স থেকে, তাহলে কি, তাইলে হচ্ছে গতিশীল, কারণ কি ফ্রিকশন ফোর্সের ভ্যালু এটাই, বুঝতে পারছি? তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু আসবে এই যে আমরা এ সলভ করে ফেলছি। 2 নাম্বার হলো বস্তুর ত্বরণ, বি ত্বরণ আসবে f cos θ মাইনাস fk ডিভাইডেড বাই m। তাহলে দেখো এবার f cos θ এর ভ্যালু আসছে 21.15 মাইনাস 14.23 ডিভাইডেড বাই 5। তাহলে এই হইল মিটার পার সেকেন্ড স্কয়ার। সি তলের প্রতিক্রিয়া বল, এটা তো বের করছি, আবার এখানে দেখাই। r is equal to mg plus f sin 45 ডিগ্রি। তাহলে m হচ্ছে 5 কেজি ইন্টু 10 প্লাস f কত, f আসছে আমাদের 30/√2। তাহলে এখানে হলো 50 আর এখানে আসতেছে 15√2, 50 প্লাস 15√2। ইয়েস, এইটা আমাদের। আর তো আশা করি আমরা মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করছি। পরবর্তীতে আমরা বাকি কোয়েশ্চেনগুলো সলভ করব। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা সলভ করব হচ্ছে কানেক্টেড অবজেক্টের ফ্রিকশন, এরপরে আনত তলে, এরপরে হচ্ছে উলম্ব তলে, তারপরে কিছু অ্যাডভান্স কোয়েশ্চন। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকলো। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটা ক্লাসে দেখা করব না।